আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিনোয়া চিকেন সালাদ। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। এর আগেও আমি কিনোয়া ভেজিটেবল সালাদ রেসিপি শেয়ার করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিও, আপনারা দেখে নিতে পারেন। তো রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। অসাধারণ স্বাদের একটি সালাদ, খেতেও মুখরোচক আর পেটও ভরে যাবে, হেলদিও বটে। তৈরি করছি কিনোয়া চিকেন সালাদ। প্রিয় দর্শক, প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে আমি আলটিমেট অর্গানিক লাইফ থেকে ট্রাই কালার কিনোয়া রাইস নিয়ে নিয়েছি। তো এইগুলো হচ্ছে 3 ধরনের কিনোয়া রাইস। এখন আমরা একটি মিক্সিং বোলে হাফ কাপ কিনোয়া রাইস নিয়ে নিব। আজকে হাফ কাপ কিনোয়া রাইসের সালাদ তৈরি করব আমি। এখন আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। প্রিয় দর্শক, পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং পানিতে শুক করে রাখবো 10 মিনিট। এতে করে কিনোয়াগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দ্রুত। 10 মিনিট পর 2-3 বার পানি দিয়ে ওয়াশ করে পানি ঝরা দিয়ে রেখেছি। এদিকে চুলায় একটা প্যানে পানি ফুটে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমরা কিনোয়া রাইসগুলা দিয়ে দেব ফুটন্ত গরম পানিতে। এরপর আমরা 20 মিনিট গড়ি ধরে মিডিয়াম ফ্লেমে কুক করব। 20 মিনিট পর দেখা যাবে পানিগুলো কিনোয়া রাইসের গায়ে গায়ে চলে এসেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি, প্রিয় দর্শক। এরপর আমরা দেখব কিনোয়া রাইসগুলো খুলে গিয়েছে কিনা। দেখা যাচ্ছে কিনোয়া রাইসগুলো খুলে গিয়েছে, তার মানে হচ্ছে কিনোয়া রাইসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিগুলো আমরা ড্রেন করে নিব। একটি মিক্সিং বলে একটি স্ট্রেনার দিয়ে দিয়েছি, তাতে আমি কিনোয়া রাইসগুলো নিয়ে নিলাম এবং পানিগুলো যাতে ঝরে যায় সেদিকে লক্ষ্য রাখবো। খুব দ্রুত যাতে ঝরে যায়, একটু নেড়ে চেড়ে মিশিয়েও দিব। পানিগুলা ঝরে গেলে আমরা কিনোয়া রাইসগুলা সালাদ তৈরির জন্য নিয়ে চলে যাব। একটি মিক্সিং বোলে কিনোয়া রাইসগুলা প্রথমে আমি অ্যাড করে দিব। এরপর একে একে এখানে বাকি উপকরণগুলো, তার মানে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব। একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এরপর আমি এখানে মাঝারি সাইজের একটি ক্ষীরা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শসা দিয়েও করতে পারেন। তো ক্ষীরার 2 পাশ থেকে কেটে প্রথমে মাঝখান থেকে আমি ফালি করে নিব। এরপর লম্বালম্বি করে 3টি ভাগে ভাগ করে দিব প্রতিটি ফালিকে। তারপর আমরা কিউব সাইজ করে কেটে নিব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কিভাবে আমি ক্ষীরাটা কেটেছি। সালাদে কিন্তু সবজি কাটাটাও একটা আর্ট। দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে। তো আমরা ক্ষীরাগুলো অ্যাড করে দিব মিক্সিং বোলে। একটি সবুজ ক্যাপসিকাম নিয়েছি, সেখান থেকে আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। নিয়ে একইভাবে প্রথমে লম্বালম্বি করে কেটে নিব। আর বেশির যে অংশটি আছে ক্যাপসিকামের, সেটাকে উঠিয়ে ফেলে দিব। তারপর আমরা কিউব সাইজ করে ক্যাপসিকামকেও কেটে নিব। প্রিয় দর্শক, ক্যাপসিকাম কাটা আমার ডান। একইভাবে আমরা কিনোয়া রাইসে দিয়ে দেব। প্রিয় দর্শক, মাঝারি সাইজের একটি লাল টকটকে টমেটো নিয়েছি। টমেটোকে প্রথমে ফালি করে নিব এবং সামনে যে সবুজ সাদা অংশটি আছে ফোমের মতো, সেটাকে কেটে ফেলে দিব। একই উপায়ে লম্বালম্বি করে প্রথমে কেটে তারপর কিউব সাইজ করে টমেটোকে আমি কেটে নিচ্ছি। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। টমেটো কাটা আমার ডান। একই উপায়ে টমেটোকে উঠিয়ে আমি মিক্সিং বোলে অ্যাড করে দিব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় সাইজের একটি। পেঁয়াজকেও আমি কুচি করে কেটে নিব। তো কিভাবে কাটছি দেখুন। যেহেতু আমি কিউব সাইজ করে সকল ধরনের সবজি কাটছি, এখানেও আমি কিউব সাইজ করে পেঁয়াজটাকে কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা আমার ডান। পুরো পেঁয়াজটাই আমি মিক্সিং বোলে অ্যাড করে দিব প্রিয় দর্শক। এরপর আমরা প্রথম নাড়াচাড়া করব। সালাদ কিন্তু নাড়াচাড়াতে কিন্তু টেস্টটা আসে ভালো। একটু মিশিয়ে দিলাম সবগুলো উপকরণ। এরপর আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, পার্সলি। কুচি করে কেটে নিব ধনিয়া পাতাগুলোকে। তো এখানে 1/4 কাপ পরিমাণ হবে। মিক্সিং বোলে অ্যাড করে দিলাম। হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যার যা স্বাদ মতো দিয়ে দিবেন।
কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। তো প্রিয় দর্শক, হিমালয়ান পিঙ্ক সল্টের পরিমাণটাও বলে দিই, 1/4 চা চামচ আমার লেগেছে। আপনারা যেরকম লবণ খেতে চান সেরকম দিবেন। কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দেওয়া হলে আমরা আবার একবার মিশিয়ে নিব। এরপর আমরা এখানে ব্যবহার করব 100% অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এটা আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে নিয়েছি। আপনারা যারা নিতে চান তারা আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের নাম্বার দিয়ে দিব। তো আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিলাম। এরপর আমি এখানে 3 পিস দেশি মুরগির বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনগুলোকেও আমি একই উপায়ে প্রথমে লম্বালম্বি করে কেটে তারপর কিউব সাইজ করে কেটে নিব। তো দেশি মুরগির বেস্ট প্রাইস তো এখানে অল্পই হবে, ছোটই হবে, সেই জন্য আমি 3 পিস নিয়ে নিয়েছি। তো চিকেনগুলো আমার কাটা ডান। এখন একটি মিক্সিং বোলে চিকেনগুলোকে অ্যাড করে দিব ম্যারিনেটের জন্য। কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি সামান্য পরিমাণে। 1/4 চা চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরা রয়েছে। হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি প্রথমে এটাকে 10 মিনিট রেস্টে রাখবো, যাতে মশলার নির্যাসগুলো চিকেনে প্রবেশ করে। তো প্রিয় দর্শক, 10 মিনিট পর আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হলে তাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিচ্ছি। এটা গলে গেলে 1 টেবিল চামচই হবে। বাটারটা গলে গেলেই আমি চিকেনগুলোকে অ্যাড করে দিব। অ্যাড করে নেড়েচেড়ে আমি ফ্রাই করে নিব। তবে চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে, হাই ফ্লেম করা যাবে না। 60 থেকে 70 ডিগ্রি উপরে উঠা যাবে না। যদি 60 থেকে 70 ডিগ্রি উপরে উঠি তাহলে এক সময় 110 ডিগ্রিতে যেয়ে খাদ্যের মান একেবারে কমে যায়। খাদ্যে কোনো প্রকারের ভিটামিন থাকে না, কোনো প্রকারের এনজাইমই থাকে না। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে চিকেনগুলো ভাজা আমার ডান। এখন আমরা চিকেনগুলো চুলা থেকে নামিয়ে নিব। একটি মিক্সিং বোলে উঠিয়ে নিচ্ছি চিকেনগুলোকে। এরপর চিকেনগুলো আমরা অ্যাড করে দেব সালাদে। কি ভাবছেন এখনই শেষ হয়ে গিয়েছে রেসিপি? নো, এখনও শেষ হয় নাই, শেষে রয়েছে চমক। স্কিপ না করে কন্টিনিউ করুন। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলো সালাদের সাথে। মেশানো ডান প্রিয় দর্শক। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। খেতে খুবই ভালো লাগবে, একটু টকটক লাগবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সালাদ কিন্তু মেশামেশিতে কিন্তু এর টেস্টটা আসে ভালো। তো এটা মেশামেশি কিন্তু ভালোভাবেই করবেন। তো মেশানো ডান, এদিকে সালাদটা আমাদের রেডি। আর আমি কি দিয়ে খাচ্ছি সেটি দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন। দেখুন, এটা দেখতে যতটা ভালো লাগছে, খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। অবশ্যই বাসায় একবার তৈরি করবেন আর কমেন্টস করে জানাতে বলবেন না কেমন হয়েছে। একটি সার্ভিং ডিশে আমি সাজিয়ে দিচ্ছি প্রিয় দর্শক। অসাধারণ স্বাদের কিনোয়া চিকেন সালাদ রেসিপি শেয়ার করেছি, অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার। আর কিনোয়া রাইস কোথায় পাবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের নাম্বার দিয়ে দিব, আপনারা নিয়ে নেবেন। তো প্রিয় দর্শক, আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আর রেসিপিটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন, আপনাদের স্বজন বন্ধুবান্ধব যাতে উপকৃত হয়। আল্লাহ হাফেজ।